সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটাইল উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮-৯ নং ওয়ার্ডের ৮-৯ নং ওয়ার্ডের মানে মধ্যস্থানে মনতলা এবং তামতলা গ্রামের সড়কে কুসুম মার্কেট। এখানে রাস্তার যে পরিস্থিতি, এই রাস্তার বিষয় নিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলবো। এখন সাথে আছে আমাদের সদ্য কাকান চাচা, ওনার সাথে রাস্তার ব্যাপারে কথা বলবো যে মেম্বার চেয়ারম্যান এই রাস্তার ব্যাপারে কতটুকু আর্থিক সহযোগিতা করেছে এবং রাস্তার বিষয়ে কতটুকু পরিকল্পনা করতেছে। ইউনিয়ন ইউনিয়নের তালতলা গুপ্তা মনতলা কাইকাতলা এলাকাবাসীর একমাত্র রাস্তা হইল সাগরদিঘি বাজার থেকে ফুলবাড়িয়া রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন যাবৎ কাঁচা রাস্তা। এই জায়গাতে অনেক কাঁচামাল আবাদ করে কৃষি পণ্য এলাকা। এই এলাকাতে কলা, আনারস, লেবু, আরও পেঁপে, করলা, সিম, বাগুন সহ অনেক পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল আবাদ হয়। এই কাঁচামাল বাজারজাত করার জন্য অনেক কষ্ট হয় কৃষকের। এই কষ্ট বিলম্বিত করার জন্য আমরা অনেকবার আমাদের এমপি মহোদয় আমানুর রহমান খান রানা ভাইয়ের কাছে আমরা বলছি যে তার সহযোগিতায় কিছু কিছু জায়গায় কৌশি এবং কুয়া বালু ফেলানো হয়েছে। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা কাঁচা। এই রাস্তা পাকাকরণের জন্য আমরা মাননীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ভাইয়ের কাছে অনুরোধ করেছি আমি অতি বিলম্বে এই অর্থ বাজেটের ভিতর দিয়ে এই রাস্তা ফাঁকা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং সেই জন্য যদি দীর্ঘায়িত হয় তার জন্য আমরা পরিবর্তন টাইমে আপনার কাছে অনুরোধ করতেছি যে আপনি আপাতত কিছু খোয়া এবং বালু দিয়ে এই রাস্তাকে চলার জন্য উপযুক্ত করে দেন। এবং আমরা চেয়ারম্যানকে বলছি আমাদের যে ওয়ার্ডের ৮ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ডের যে মেম্বার আছে তাদেরকে বলা হয়েছে এবং আমরা আমানুর রহমান খান রানা ভাইকে বলছি সে যেন অতি বিলম্বে এই রাস্তা মানুষ চলাচলের জন্য উপযোগী করে দেওয়া হয়। সেই জন্য আমরা তাকে অনুরোধ করা হয়। সেই সাথে এখন কথা বলবো সাবেক মেম্বার আব্দুর রহমানের সাথে। আমরা এই রাস্তা আমি রাস্তা অনেক আমাদের এই রাস্তা পাকা এখন কথা বলবো বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বদরুদ্দিন কাকার সাথে। দেখি রাস্তার ব্যাপারে কাকা কি বলে। আসসালামু আলাইকুম। এই যে আমরা এই রাস্তাটার কারণে আমরা এই রাস্তায় তো ব্যবসা করি। এখানে মনে করেন আগে কোনো বাজার ঘাট ছিল না, এখন মোটামুটি অনেক বাজার ঘাট হয়ে গেছে। আসলে এটা নিয়ে অনেক এমপি মন্ত্রী এগরে অনেকবার জানানো হয়েছে, তাতে দেখা যায় কোনো কাজে আমরা করতেছি না। আমরা তো এই যে বর্ষাকাল, আমরা ঘর থেকে বাইরেও হয়, কঠিন ব্যবসা তো এটা অনেক দূরের কথা। এখন কথা বলবো স্থানীয় জনগণের সাথে, দেখি তার মতামত। আমরা রাস্তায় চাই, আর পাকা চাই, আর কিছু চাই না। খালি পাকা রাস্তাটা পাকা হইলে আমরা চলাচল করে আইনে বড় মানুষ রাস্তাটা পাকা হইবে, এই যে আমরা